প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে গুরুত্ব দিয়ে জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতার আওতায় এনেছেন। এভাবে তৃণমূল থেকে খেলোয়াড়দেরকে উৎসাহিত ও পেশাদারিত্বের ভেতর অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এনামুল হক। বিকেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেবাশিস দত্তের প্রতিবেদনে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে 3 দিনের আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও ছেলেদের বাস্কেটবল প্রতিযোগিতা। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক। বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনতে চান। সেই পরিকল্পনার অংশ হিসাবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খেলাধুলা সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে পড়াশোনার মাধ্যম দিয়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। তৃণমূল থেকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে, উজ্জীবিত করতে এবং খেলোয়াড়দেরকে পেশাদারিত্বের ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে। এই সময় আগামীতে উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসার নিয়োগে ক্রীড়াবিদদের অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা নিয়ে আগামীর বাংলাদেশে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পারিবারিক যে ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এবং সেই গুণগত পরিবর্তনের মাধ্যম হবেন আপনারা। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। রাজনৈতিক চর্চায় গত 17 বছর বিশৃঙ্খল পরিবেশ দেখেছি। সে দুঃশাসন থেকে ফিরে এসে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই, আর সেই রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশের অন্যতম মাধ্যম হবে খেলাধুলা বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে প্রত্যেকটি স্কুলে। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আমরা হাই স্কুল সর্বোচ্চ পর্যায়ে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রভিসি প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোরাবউদ্দিন ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ। দেবাশিস দত্ত, চ্যানেল 9, কুষ্টিয়া।